আসসালামু আলাইকুম। দর্শক, লঞ্চে ওঠার সময় নিহত হয়েছে এবং নিখোঁজ হয়েছে, আমরা সেই তথ্য পেয়েছি এবং আমরা আরও তথ্য পেয়েছি লাইনচ্যুত হয়েছে ট্রেন। আমরা আরও তথ্য পেয়েছি একজন নারী অনলাইনে টিকিট কাটার পরেও সে ট্রেনে উঠতে পারেনি। আচ্ছা, এই দায় কতটুকু সরকারের বা কতটুকু মন্ত্রীদের উপরে বর্তাবে, এটা নিয়ে একটা প্রশ্ন রইল। ট্রেনের টিকিট কেটেছি আমি কি আগে গিয়ে সিটটায় বসতে পারলাম না? লঞ্চে ওঠার জন্য নির্দিষ্ট জায়গা আছে, সেখানে স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হয়েছে সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে। তাহলে নির্দিষ্ট জায়গা থেকে আমরা কেন লঞ্চে উঠলাম না? আমরা কেন লঞ্চের বগিতে বা লঞ্চের সাইটে দাঁড়িয়ে থাকলাম? আমরা কেন লঞ্চের ট্রলার থেকে উঠলাম? আমাদের আসলে মস্তিষ্ক পরিষ্কার করতে হবে, আগে নিজেদের পরিবর্তন করতে হবে। এখানে যদি মক্কার ইমাম সাহেবকেও দায়িত্ব দেয়া হয়, আমার মনে হয় না যে এই দেশ সঠিকভাবে চলবে। কারণ এই দেশকে সঠিকভাবে চালাতে হলে আগে আমার পরিবর্তন করতে হবে, আগে আপনার পরিবর্তন করতে হবে। আপনি যদি মস্তিষ্ক পরিবর্তন না করেন, শুধু সরকারের দায় দিয়ে আপনি নিজের দায় এড়াতে পারবেন না। আগে নিজেকে পরিবর্তন করুন, তারপরে রাষ্ট্র এবং সরকারকে আপনি দোষারোপ করুন। দর্শক, ভিডিওতে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। সবার ঈদ শুভ হোক।